রাধে রাধে, গুড মর্নিং ফ্রেন্ড। তো রাধে রাধে বলে আজকে দিনটা শুরু করলাম। তো আজকে আমার গোপু সোনাকে দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, আমার গোপু বাবাকে স্নান টান করানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, শুধু সিঙ্গার করা বাকি আছে। সিঙ্গার বলতে ওকে চন্দন পরিয়ে এবার চাঁদির মুকুটটা টুপিটার মধ্যে দিয়ে দিয়েছি, কেননা ঠান্ডা পড়েছে, আমার বাবু সোনার ঠান্ডা লাগছে। আর সকালে গরম জল করে ওকে স্নান করিয়ে দিয়েছি, ওর পোশাক পরানো হয়েছে, নতুন কাপড় পরিয়েছি, আর সোয়েটারটাও পরিয়ে দিয়েছি। আর একটা মোটা সোয়েটার আছে, সেটা পরাতে পারি না জানো তো, যেহেতু কানেরগুলো নিয়েছি। এবার গোপু বাবার কানেরগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, তো কানেরগুলো উঠে থাকছে বলে অসুবিধে অসুবিধে মনে হচ্ছে। ওকে যখন ঘুম দেই তখনও অসুবিধে হয়, তবুও তো ওর বালিশ টালিশের মধ্যে তো কিভাবে ঘুম দেয় তোমরা তো দেখেছো এর আগে একটা ভিডিওতে। তো এবার চন্দনটা সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। এবার বাবু এসছে, আমার পেছনে বাবু এসে বলছে, মা আমাকে একটু চন্দন পরিয়ে দাও। তো বললাম তুমি তো স্নান করোনি, এখন চন্দন চন্দন পরবা? তো মা বললো দিয়ে দাও ওকে। তো এবার কি করব, ওকে দিতে বাধ্য হলাম। এদিকে ফুলের মধ্যেও চন্দন ছেটানো হয়ে গেছে। তো চলো এবার পুজোটা শুরু করি। সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি তনা সাহা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন প্রদীপটা জ্বালিয়ে নিয়ে এবার ঠাকুরকে ভোগটা নিবেদন করে দেবো, দিয়ে পুজো টুজো সেরে একটু দেখি যদি পারি গীতাটা পড়বো। গীতা টিতা পড়ে আজকে কি রান্নাবাড়ি হবে সেটা শেয়ার করতে পারবো কি না, কতটুকু কি পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক আজকে কতটুকু কি করতে পারি। তো চলো দেখতে থাকো। আমি আমার গোপু সোনাকে এবার সেবা দিচ্ছি। সকালবেলা এই গোপুকে না ঘুম থেকে উঠিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চোখ মুখ ধুয়ে স্নান করে ওকে ভোগ না লাগালে কেন যেন মনটা অস্থির অস্থির হয়ে থাকে। তো এবার সব ঠাকুরকে ফুল নিবেদন করছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের গাছে না এইবারে কেন যে জানি না, মানে গাঁদা ফুল একটা গাছ আছে, একটা গাছেই হয়, আর তেমন নেই। কেনা ফুল আর একটা পাশের বাড়ির দিদি দিয়েছিল, এই ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো করছি। তো মা বাজারে যখন যায় বাজার থেকে নিয়ে আসে যদিও বা পুজোর ফুল। আর এইদিকে তুলসী পাতাগুলো শুকিয়ে গেছে, যেহেতু এই অমাবস্যা, একাদশী, মঙ্গলবার, বৃহস্পতিবার এসব দিন বলে আরও তুলতে পারি না। ওই জন্য যখন তুলসী পাতা তুলি তখন বেশি করে তুলে সেই তুলসী পাতাটাকে ধুয়ে টুয়ে একটা মানে কৌটো আছে, সেই কৌটোর মধ্যে মেলে রেখে দেয়। ওখান থেকে নিয়ে নিয়ে পুজো হয়। আর যখন দেখি যে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে আসছে তখন সেগুলোকে ফাঁকা একটু ফুটো ফুটো ঝুড়ি আছে সেটার মধ্যে রেখে দেয়, অটোমেটিক পাতাগুলো শুকিয়ে যায়। তো যখন তুলতে পারি না তখন ওই শুকনো তুলসী পাতা দিয়ে আমার গোপু সোনার, গৌর নিতাই, রাধা গোবিন্দ, জয়গুরু সকলের আমার পুজো দেওয়া হয়ে যায়। তো কি যেন তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে চাইলাম, জানো, কথা বলতে বলতে ভুলেই গেলাম। আর ভয়েসটা যেহেতু মিউট করে দিয়েছি, বাইরে বাবান অনেক কথা বলছিল তার জন্য। ও, এইবার মনে পড়েছে, সেটা তোমরা দেখলে ঠাকুরের আসনে একটা খেলনা, হ্যাঁ ঝুনঝুনি, সেই ঝুনঝুনিটা বললামালা থেকে বাবুর বাবা এনেছিল, সেটা আমার গপু বেটার জন্য। তো এবার তো আমাদের তো পুজো টুজো দেওয়া হবে না, তো গেছিল মাসির বাড়িতে একটু দেখা করতে। তো আসার সময় ওখান থেকে ওই ঝুনঝুনিটা নিয়েছে, আর হচ্ছে আমার ছেলের জন্য একটা মুখা কিনেছে। তো এইসব নিয়ে এসেছিলো। তো গপু বেটাকে এটা দিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে এটা দিয়েছি ওর খেলার জন্য। যেহেতু ঘুম থেকে উঠালাম, সেহেতু ঘুম থেকে উঠিয়ে গপুকে স্নান টান করিয়ে টরিয়ে এখানে ভোগ টোক লাগিয়েছি, ওই জন্য ঝুনঝুনিটা সরানো আছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে ঠাকুরের আসনে সবুজ সবুজ কালারে ওইটা হচ্ছে আমার গোপু সোনার ঝুনঝুনি। খেলনাটা ওখানেই দিয়ে রাখি। এবার গোপু বাবার তো একটা পিতলির দোলনা আছে আমাদের, যেহেতু মানে মা বাবা থাকতো এই ঘরে, ঠাকুর ঘর মানে এক্সট্রা ঠাকুর ঘর নেই বলে এতটা অসুবিধে হয় যে ওকে রাখবো দোলনাতে, বসানোর জায়গা নেই, সেরকম বসাতেও পারি না। জানি না কোন দিন কৃপা করবে, যেই দিন গোপু সোনা কৃপা করবে সব হবে তার জন্য। তো এখানে দেখো আজকে রাত্রে হবে রুটি। তো এইদিকে আলু সবজি একটা হয়েছে, আর এখানে চলে এসেছি রুটি করতে। যেহেতু কড়াইটার মধ্যে সবজিটা করা হয়েছিল, সেহেতু এই কড়াইটায় ধুয়ে টুয়ে নিয়ে এটার মধ্যে রুটি ভাজবো আজকে। আর মানে চাটু ব্যবহার করব না। চাটু বলতে অনেকে তাওয়া বলে, হ্যাঁ আমরাও তাওয়া বলি। তো এখানে মারা যেহেতু বলে চাটু, সেই জন্য আমার মুখ থেকে বেরিয়ে গেল যে চাটুতে করে রুটি ভাজে। তো চলো এখানে একটু রুটিটা করে নেই। রাত্রেবেলা
সকলের সেবা দেওয়া হবে রুটি আর তোমার হচ্ছে সবজি, আলুর সবজি। তো এদিকে আমার গোপু বাবাকে ভোগ টোগ দিয়ে গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি। ওর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ওর সেবা দিয়ে ওকে ঘুম দিয়ে দিয়েছি। এবার সবার জন্য হচ্ছে রুটি। কিন্তু একটা কথা না, মানে খুব খারাপ লাগে, আমার খুব মনের ইচ্ছা যে যেটা নিবেদন করব সেই ভোগটাই নেব, কিন্তু সেটা এখনো হয়ে উঠছে না। জানি না কবে রাধারানীর কৃপা হবে, কবে আমার রাধা গোবিন্দ কৃপা করবে আমার উপরে, তবেই হবে। একদিন বাবুর বাবা আমাকে বলছে যে তুমি ভোগ লাগাও না, তুমি সেবার ঠাকুরের সেবার যে ভোগটা লাগাবা সেই ভোগটাই হচ্ছে আমরাও নিতে পারবো। আমি বলছি আমরাও নিতে পারবো কি, আমি যেই ভোগটা লাগাবো সেই ভোগটা লাগিয়ে সেটাই যেটা রান্না হবে, যেটা ভোগের রান্না হবে সেটাই হচ্ছে সবার হবে। তো জানি না কবে কৃপা হবে, ঈশ্বর কবে মুখ তুলে তাকাবে আর কবে সেই দিনটা আসবে আমি আমার গোপু সোনার জন্য যেটা প্রসাদ বানাবো সেই প্রসাদটা আমরা সকলেই নিতে পারবো, সেই প্রসাদটা নিয়েই থাকবো। কেন যে এই এই সব জিনিস না, মানে কি বলবো বলার নেই, যে যেগুলো খাবার করি এক এক সময় মনে হয় রুটি করছি এ করছি, আমার বাবার সোনাটাকে একটু ভোগ দিতে পারি না। কেন, যেহেতু সাধারণ মানুষ, সাধারণভাবে চলি, আর আমিষের মানে গ্যাস আমিষের ও মানে বাসনপত্র আমার মন চায় না যে এগুলোতে করে ভোগ দেয়। হ্যাঁ, পুজো টুজো যখন হয় তখন পুজোর সময় আমরা কাঁচা ফল তারপরে সব কিছু কাঁচা জিনিস দিয়েই ভোগ টোগ দিয়ে এরকম রান্না করে, মানে ঠাকুরের পুজো দিতে গেলে দেখবে ইচ্ছে করে একটু লুচি করি, সুজি করি। আছে, আমি গ্যাস মানে একটা ওভেন নিয়েছি, আছে, ঠাকুরের ভোগ লাগাতে পারবো, ওরকম করে করতে পারবো। টুকটাক করে ২-১টা করে বাসনও করছি। কিন্তু অসুবিধা একটাই যে আমি কোথায় বসাবো, কোথায় কি করব? যদি ওর গোপু সোনার জন্য, মানে আমাদের যদি একটা ঠাকুর ঘর আলাদা হতো, সেখানে সবকিছু গুছিয়ে রাখতাম, সেখানে যদি করতাম, ওকে যেটা ভোগ লাগাচ্ছি সেটাই সকলেই নিচ্ছি, সেই রান্নাবাড়ি হচ্ছে। ভীষণ ভালো লাগে। তো জানি না কবে কৃপা আমার উপরে হবে, তবেই হবে। চলো ফটাফট রুটিটা করে নিই, কেননা ঠান্ডা লেগেছে, সকলের শরীর খারাপ, বিশেষ করে বাবুর বাবার স্পন্ডালাইসিসের ব্যথাটা বেড়েছে, একদম তো ভাত খেতে চাইছে না, খেতে পারছেও না। তো বললো যে একটু রুটি করবে, হয়তো মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি রুটি আর আলুর তরকারি, সেটাই হয়ে যাবে আজকে রাত্রের ডিনার। তো সকালে পুজো করার পরে আর ভিডিও টিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন শুধু রুটিটা করতে এসেছি, সেটা আবার ভাবলাম যে না, ভিডিওটা তো এন্ড করা হয়নি, একটু কথা বলে নিই, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কেউ স্কিপ করে যেও না, সকলে ফুল ভিডিওটা দেখো। ও ভিডিওর মানে শেষে তোমাদের আর একটা কথা বলতে চাই, যে আমলকির একটা রেসিপি আসছে সামনেই, এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই তোমরা ভিডিওটাতে কমেন্ট করবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।